नमस्कार बंधुरा, आज आमार आलोच्य विषय राधाष्टमी व्रत कथा। এই ব্রত কেন পালন করা হয় এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। তো চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য রাধা কৃষ্ণ পরস্পরের পরিপূরক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে জন্মাষ্টমী পালন করা হয় মহা ধুমধাম করে, ঠিক তেমনি ওই একই মাসে শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই বিশেষ ব্রতের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী। তো চলুন শুরু করা যাক। পদ্মপুরাণে মূলত রাধাষ্টমীর পৌরাণিক কাহিনীটি বর্ণিত হয়েছে। সেই কাহিনীতে বলা আছে, বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ, সৌন্দর্য, অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতে গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কেটে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি। সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন। এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণের রূপে। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন, বৃষভানু রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয়। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন। শ্রী রাধিকার এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনীও প্রচলিত আছে। সেখানে বলা হচ্ছে, বর্ষানার রালেব স্থানটির পাশ দিয়ে সেখানে কুলুকুলু নদীতে বয়ে যেত যমুনা। একদিন রাজা বৃষভানু এলেন নদীতে স্নান করতে, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি। শত সহস্র সূর্যলোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনার নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বৃষভানু। আর তারই মধ্যে একটি শিশু কন্যাকেও লক্ষ্য করলেন তিনি। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বৃষভানু। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণু পত্নীকে
কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন। তারপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। আনন্দিত হয়ে উঠল রাজার অন্তর্মহল। কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না দেখে তারা ভাবলেন শিশুকন্যা বোধহয় অন্ধ। তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। তো বন্ধুরা, এখানেই শেষ হলো রাধাষ্টমীর ব্রতকথার কাহিনী। আজ রাধাষ্টমীর দিন একবার হলেও শুনবেন এই রাধাষ্টমীর ব্রতকথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।